আছেন, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমি সুস্থ আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর আজকে আমি আপনাদেরকে ইমো বিষয়ে বলবো। ইমোর কিছু গোপন সেটিং অনেকেই জানেন না, এমনকি ইমোতে কিছু মজার জিনিস আছে সেটা কেউ জানেন না। ইমো এমন একটা জিনিস, এখন না সবাই চালায়, কিন্তু ইমোর ব্যাপারে অনেক কিছু আছে এখন অনেকে জানে না। তো আজকে দেখাবো ইমোর সেই বিষয়গুলা। প্রথমে ইমোর সেটিং ব্যাপারে জানাবো। যে এই যে কারো মেসেজ কাটতে হলে আপনি এক এক করে মেসেজ কাটতে হবে না। যে কোনো মেসেজে গিয়ে একজন মাসে যে কোনো লোকের মেসেজ ইয়ার আইডির উপর গিয়ে এই যে এরকম টিপ দিয়ে ধরবেন, ধরলে এই যে আসবে ক্লোজ মেসেজ, ডিলিট মেসেজ, ডিলিট দিবেন। এই যে মেসেজ যাকে ডিলিট করতেছেন সেই মেসেজটা চলে যাবে। আর একটা কথা হলো, এই যে সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে এই যে মেসেজ ডিলিট চ্যাট হিস্টোরি, এই যে যদি ডিলিট চ্যাট হিস্টোরি করেন তো আপনার আইডিতে যত লোকের এসএমএস যা কিছু আছে আপনি একসাথে ডিলিট করতে পারবেন। মেসেজগুলো কন্টেক্টে সবই থাকবে, শুধু মেসেজগুলো ডিলিট হবে সব। আর একটা বিষয় হলো যে ব্লক, আপনি যে কাউকে ব্লক করেন, এই যে ব্লক করলে তাকে যদি আবার খুঁজে পেতে চান তাহলে ব্লকেড কন্ট্যাক্ট এখানে যাবেন। ঠিক আছে, এখানে গেলে এই যে দেখছেন ইউন ব্লক, মানে যাকে ব্লক করছেন তাকে খুঁজে বের করতে হলে এখানে যাবেন। আপনি আবার জরুরি হলে তাকে এখান থেকে ইউন ব্লক করে তার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। ঠিক আছে, সো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো কেউ ভুলে ব্লক করে দিয়েছেন, আবার দরকার হলো। ঠিক আছে, তো আরেকটা কথা হলো যে অ্যাড ক্যামেরা টু হোম স্ক্রিন। আপনি যদি এখানে ইমোর ভিতর না ঢুকে হোম থেকে যদি ক্যামেরা স্ক্রিন করতে চান, ঠিক আছে, মানে আপনি হোম স্ক্রিন থেকে যদি ভিডিও করে বন্ধুদেরকে দিতে চান পারবেন। ঠিক আছে, আরেকটা হলো এই যে এই যে আর এখান তো সব সেটিং জানেনই, নোটিফিকেশন, ভাইব্রেশন, রিংটোন, সবই জানেন, সাউন্ড। ঠিক আছে, আরেকটা হলো ইমো কিভাবে ডিলিট করবেন। যদি আপনি ইমোটা কেউ আপনার ডিস্টার্ব করে ইমোর আইডি ডিলিট করতে চান কিংবা কেউ ব্লক করে থাকে, তাহলে এই যে ডিলিট ইওর ইমো অ্যাকাউন্ট ডিলিট করলে, তাইলে আপনার এটা ওকে করলে তারপরে আপনার যে নাম্বারটা বানাইছেন ও নাম্বারটা চাইবে, ও নাম্বারটা ভিতরে দিবেন। দিয়ে সেরা এখানে কোনা লাল একটা দাগ আসবে, আমি এখন ডিলিট করতে চাই না এই জন্য বলতেছি, তো নাই তো দেখা দিতাম। তো লাল একটা দাগ আসবে, ওখানে ডিলিট লেখা আসবে, ওকে করবেন, ডিলিট হয়ে যাবে। আবার এই নাম্বারটা দিয়ে আবার নতুন করে বানিয়ে নেবেন। এই যে রিকোয়েস্ট নেম চেঞ্জ, যদি নেম চেঞ্জ করতে চান এই যে এখানে দিবেন, তাহলে এই যে তাহলে দেখছেন হয়ে যাবে। এখানে নেম দিলে নেম চেঞ্জ হয়ে যাবে। পিকচার চেঞ্জ করতে চান এই যে আছে, এই যে এটাতে দিলে চেঞ্জ হয়ে যাবে। যদি ডিলিট অ্যাকাউন্ট করতে চান এই যে এখানে আপনার নাম্বার দিবেন, দিলে এখানে কোনার একটা ডিলিট লাল লেখা আসবে, ওখানে ওকে করলে নাম্বার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি জানছেন, বুঝছেন। তো আর একটা জিনিস শেখাবো আপনাদেরকে। ঠিক আছে, সেটা হলো আপনারা কিভাবে, মানে কোন কোন লোকেরা আপনার আইডি কার কাছে আছে কিন্তু আপনি জানেন না, আপনার ইমো আপনাকে কে অ্যাড করে রাখছে কিন্তু আপনার কাছে ওরা নেই। ঠিক আছে, তো এখানে যে অ্যাড ফ্রেন্ড, এই যে গেলে এই যে অ্যাডেড মি, এই যে মানে কারা আপনাকে অ্যাড করে রাখছে, এই যে আমার ফ্রেন্ডগুলা, এরা আমার কন্ট্যাক্টে নাই কিন্তু ওদের কাছে আমার আইডিটা ঠিকই আছে। এই যে দেখছেন, আপনি চাইলে বুঝতে পারবেন আপনার অজান্তে কারা আপনাকে অ্যাড করে রাখছে। ঠিক আছে, যাদেরকে আপনি অ্যাড করেননি, এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। একটা আপনার অজানাও কিছু ফ্রেন্ড আছে। এই যে আর ইন ব্লক, এই যে ব্লক, যাদেরকে ব্লক মারছেন ওদেরকে ব্লক খুঁজে বের করতে পারবেন। আর যদি কাউকে ব্লক মারতে চান তাহলে এই যে এখানে যাবেন, যে কোনো আইডির উপরে ক্লিক করবেন, এই যে
প্রথমে কন্ট্যাক্ট করতে পারেন, এই যে কন্ট্যাক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে করার পরে এই যে এই দেখেন এই ইনব্লক, যে ব্লক ব্লক মারবেন, শেষ, উনি চলে গেছে। আর উনি শেষ, আমাকে আর চাইলেও কল দিতে পারবেন না। আমি আবার খুঁজে বার করলে অবশ্যই সে, আমি ইনব্লকে গেলে ওরে পাবো, কিন্তু সে আর পারবে না আমাকে কল দিতে। আর এই যে শর্টকাট, এই যে শর্টকাট লেখাটা, এই শর্টকাটে আপনি ওকে করবেন, তাহলে আপনার ইমোতে ঢুকতে হবে না, ওর নামটা আপনার হোম স্ক্রিনে এসে পড়বে, ওখান থেকে ডাইরেক্ট আপনি ওকে ওর ইমোতে ঢুকতে পারবেন। আপনি ইমোতে খুঁজতে হবে না যে আপনি কাকে চান, বুঝছেন? তো আশা করি সবই জানছেন, সবই বুঝছেন, সবই শিখছেন ইনশাল্লাহ। তো যদি শেয়ার করতে চান ইমো, এই যে এখানে শেয়ার করতে পারবেন যে কাউকে, ঠিক আছে। তো আশা করি বুঝছেন, এই যে জিনিসগুলো অনেকেই জানে না, তো আশা করি বুঝছেন, খুব সহজ জিনিসগুলো। তো ইমো আরো কিছু জিনিস আছে, আজকের মতো এখানে এই ভিডিওটা বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝছেন। আর ইমোতে কিভাবে নাম্বার বার করা যায়, যে কেউ আপনাকে অ্যাড করে তার নাম্বারটা কিভাবে বার করবেন সেটা ও করব, ঠিক আছে। আচ্ছা এখনই দেখাই দিই, ধরেন এই যে অনেক ওর তো নাম্বার নাই, তাই এই যে দেখেন এই যে নাম্বার নেই, তো নাম্বারটা কিভাবে দেখবো? তো ওকে যদি আমি একটা এসএমএস দেই, ওকে ডিলিট করে প্রথমে এই যে কন্টাক্ট, ডিলিট কন্টাক্ট করে তারপরে ওকে একটা এসএমএস, প্রথমে এসএমএসটা দিয়ে তারপর ডিলিট কন্টাক্ট করবো, মানে ডিলিট করে দেব। তারপরে যখন সে আমাকে এই একটা এসএমএস রিপ্লাই দিব, তখন সরাসরি তার নাম্বারটা এখানে উপরে চলে আসবে, আপনাকে বুঝতে পারবেন সে কে, তার নাম্বারটা নিয়ে নিতে পারবেন। সো আশা করি বুঝছেন ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় আপনাদের, প্লিজ ভিডিওটা শেয়ার করেন, লাইক কমেন্ট দিয়েন, আর লাইক দিন, আর সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ। আর বেল আইকনে ক্লিক করেন যদি আবার আরো ভিডিও পেতে চান ইনশাল্লাহ। আমি এখন থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, অনেক কিছু ব্যাপারে, অনেক সফটওয়্যার ব্যাপারে, অনেক বিভিন্ন কিছুর বিষয়ের উপরে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো যদি না হয় তো আমাকে জানিয়ে। তো আশা করি সবাই ভালো থাকেন ইনশাল্লাহ।